ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। বন্ধুরা, আবারও চলে এসেছি আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বলবো যে ভাদ্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন যেটা জন্মাষ্টমী, সেই ব্যাপারে। তো ভাদ্র মাসে যে গুরুত্বপূর্ণ দিন জন্মাষ্টমী আসন্ন, যে দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, কারণ আমাদের সকলের আরাধ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এদিন ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে আমরা এই দিনে মহা ধুমধামে জন্মাষ্টমী পালন করে থাকি। তো প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। বন্ধুরা, এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে জন্মাষ্টমী সময় প্রসঙ্গে অনেকেরই হয়তো একটু দ্বিধা আছে, কারণ পঞ্জিকাতে এই বছরের জন্মাষ্টমী পালনের ক্ষেত্রে দুটি দিন কথা বলা হয়েছে। প্রথমত, স্মার্তমতে জন্মাষ্টমী পালনের কথা বলা হয়েছে 9ই ভাদ্র 26শে আগস্ট সোমবার দিন। অন্যদিকে গোস্বামী মতে এই জন্মাষ্টমী পালনের কথা বলা হয়েছে পরের দিন 10ই ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার দিন। ফলে স্বভাবতই অনেকে দ্বিধায় পড়েছেন যে এই বছর জন্মাষ্টমী কবে পালন করতে হবে, সোমবার দিন নাকি মঙ্গলবার দিন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো এই জন্মাষ্টমী কবে পালন করবেন এবং কিভাবে পালন করতে হবে, আর এই জন্মাষ্টমী পালন করলে আসলে কি হয়। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পুরোটা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আরও সামনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যারা নতুন বন্ধু আছো, তারা চ্যানেলটি ভিজিট করছো অথচ সাবস্ক্রাইব এখনও করে উঠতে পারোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সেটা তোমাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্র থাকাকালীন সময়ে, মধ্যরাত্রিতে, তাই এই সময়টিকেই প্রধান হিসেবে ধরা হয়। আর এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট সোমবার সকাল 8:36 থেকে, যা থাকছে পরের দিন 27শে আগস্ট 10ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত। এই রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে সোমবার রাত্রি 9:24 থেকে, যা থাকছে পরের দিন মঙ্গলবার রাত্রি 8:33 পর্যন্ত। ফলে অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র যে সময়কালে এক হচ্ছে, সেই সময়টি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই সময়কালটি হলো সোমবার রাত্রি 9:24 থেকে মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত। আর আপনি যদি এবছর জন্মাষ্টমী পুজো করতে চান, তাহলে এই সময়ের মধ্যেই পূজা সম্পন্ন করা প্রয়োজন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার যে প্রধান পূজা, সেই পূজা সম্পন্ন করা প্রয়োজন। সোমবার এবং মঙ্গলবারের মাঝখানে যে রাত্রি পড়বে, সেই রাত্রি 12:02 থেকে 12:48 সময়ের মধ্যে, কারণ এই 46 মিনিট সময়ের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই তার প্রধান পুজো এই সময়ের মধ্যেই সম্পন্ন করার নিয়ম।
তাহলে আপনারা কবে জন্মাষ্টমী ব্রত উপবাস রাখবেন? তো যদি আপনারা স্মার্ত মতে বিশ্বাসী হন, তাহলে আপনারা সোমবার দিন উপবাস রাখবেন বা জন্মাষ্টমী ব্রত পালন করবেন। আর যদি আপনারা গোস্বামী মতে বিশ্বাসী হন, তাহলে অষ্টমী তিথি এবং নোহিনী নক্ষত্র সময়কাল পর্যন্ত ব্রত রাখতে হবে। এক্ষেত্রে মঙ্গলবার জন্মাষ্টমী ব্রত পালন করা যাবে। তবে জন্মাষ্টমী ব্রত যে দুটি মতেই আপনারা পালন করেন না কেন, সেটা সোমবার 9:24 থেকে মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, আপনাদের যারা মঙ্গলবার উপবাস করবেন তারা পরের দিন বুধবার সকাল 9:33 পর্যন্ত পালন করবেন। সাধারণত আমরা বেশিরভাগ মানুষ স্মার্ত মতকেই বেশি মান্য করি। তাই আপনারা উপবাস করবেন বা জন্মাষ্টমী ব্রত পালন করবেন আগামী 9 ভাদ্র সোমবার দিন। বন্ধুরা, এবারে জানবো জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হয় এবং জন্মাষ্টমী ব্রত পালন করলে কি হয়। প্রথমেই বলি, এই ব্রত পালন করতে গেলে প্রথমেই আপনাকে করতে হবে সংকল্প গ্রহণ। যে কোনো ব্রতর ক্ষেত্রেই এই সম্পর্ক গ্রহণ কিন্তু অত্যন্ত আবশ্যক। তাই এই পবিত্র দিনে জন্মাষ্টমী পালনের পূর্বে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করবেন। যদি এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন, সেটি সবথেকে ভালো হবে আপনার পক্ষে। তারপর বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে এই সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ নিজেকে তাঁর সেবায় নিয়োজিত করবেন। তিনি যেন আপনাকে সেই শক্তি প্রদান করেন যাতে আপনি এই দিনটি সুন্দরভাবে পালন করতে সক্ষম হন। সংকল্প গ্রহণের পর সকাল সকাল স্নান সেরে নিতে হবে। এবার যে স্থানে আপনি ভগবানের পূজা করবেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। পারলে নানা রকম রঙের ফুল দিয়ে সাজিয়ে তুলুন। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখা অতি প্রয়োজন যে আপনি যদি জন্মাষ্টমী ব্রত পালন করতে চান, তাহলে আগের দিন আপনাকে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে। এই জন্মাষ্টমীর দিন আপনি নির্জল উপবাস রাখতে পারেন বা জল খেয়েও থাকতে পারেন বা ফলও খেতে পারেন। তবে একটি কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যেন এক কণাও অন্ন আপনার পেটে না যায়, সেটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো কারণে যদি এক দানা অন্ন আপনি গ্রহণ করেন, তাহলে আপনার কিন্তু ব্রত সম্পন্ন হবে না। এভাবে শ্রীকৃষ্ণ ভগবানকে বা আপনার ছোট্ট গোপালকে যেখানে পূজা করবেন সেখানে স্থাপন করুন এবং ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভোগ এবং পূজার সামগ্রী, ফল, বিভিন্ন রকমের মিষ্টি আয়োজন করুন। ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের জন্য সর্বপ্রথম পঞ্চামৃত অথবা পঞ্চদ্রব্য অতি অবশ্যই সংগ্রহ করে রাখবেন। এর সঙ্গে তুলসী পাতা, হলুদ অথবা সাদা রঙের ফুল এবং একটি ঘিয়ের বা তেলের প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ এবং ভগবানের শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে বিভিন্ন খাবারের আয়োজন করতে পারেন। ভোগের জন্য কিন্তু এক প্রকার মিষ্টান্ন জাতীয় দ্রব্য যেন অবশ্যই থাকে, কিন্তু যেটা নিবেদন করতে হবে ভগবানের উদ্দেশ্যে। যদি পারেন এই দিন সারাদিনে অন্তত 108 বার মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ মন্ত্রটি মনে মনে জপ করবেন। এটি যে আপনাকে একবারে বসে করতে হবে তার কোনো মানে নেই। আপনি সারা দিনের কাজের ফাঁকে বা ভগবানের শ্রীকৃষ্ণ পুজোর আয়োজন করতে করতে, যে কোনো কাজ করতে করতে সারা দিনে আপনি এই মহামন্ত্র জপ করতে পারেন। তো আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে ভাগবত পাঠ অবশ্যই করবেন। আর যদি আপনার বাড়িতে ভাগবত বই না থাকে, তাহলে অন্তত গীতার একটি শ্লোকও তার অর্থসহ অবশ্যই পাঠ করবেন। এটি হচ্ছে তারপর 12টা অর্থাৎ
12:02 থেকে 12:46 মধ্যে আপনি তারপর নিশীথ পূজা সম্পন্ন করবেন এবং ভগবানের অভিষেক ক্রিয়া সম্পন্ন করবেন। তারপর পূজা শেষে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। তো বন্ধুরা, একবার যদি এই ব্রত আপনি পালন করতে পারেন, দেখবেন মনের মধ্যে জমে থাকা সকল দুঃখ কষ্ট আপনার নিমেষে সরে যাবে এবং এক অপার শান্তি অনুভব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একবার বিদায় নিলাম আপনাদের কাছে।